আপনারা যারা ঢাকা কলেজে ভর্তি হতে চান এবং এর জন্য আপনাদের যেই সকল ইনফরমেশন জানা দরকার আমরা চেষ্টা করব সকল ইনফরমেশন এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে। এবার আসি ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আসন সংখ্যা এবং ভর্তি যোগ্যতা নিয়ে। তো আমাদের ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকের জন্য সর্বমোট আসন আছে 1200টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 900 আসন, মানবিকে 150টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় আছে 150টি আসন। এখন আমরা কথা বলবো আবেদনের যোগ্যতা নিয়ে। আপনারা যারা সায়েন্স থেকে ভর্তি হতে চান তাদের জন্য লাগবে হচ্ছে 1200+ এবং যারা আপনারা মানবিক থেকে ভর্তি হতে চান তাদের জন্য লাগবে হচ্ছে 1150 এবং যারা ব্যবসায়ী শিক্ষা তাদের লাগবে হচ্ছে 1130। এটা প্রত্যেক বছর রেজাল্টের উপর বেসিস করে 10 এবং 20 মার্ক আপ ডাউন করতে পারে। এবার আসি ঢাকা কলেজের আবাসন ব্যবস্থা নিয়ে। তো আমাদের ঢাকা কলেজে মোট হল আছে 8টি, যার মধ্যে 5টি হলে ইন্টারমিডিয়েট থাকতে পারে। এর মধ্যে একটি হলে শুধু ইন্টারমিডিয়েট এবং বাকি 4টিতে অনার্স এবং ইন্টারমিডিয়েট একসাথে থাকে। আর এটি হচ্ছে বিজয় 24 হল। এখানে শুধুমাত্র ইন্টারের শিক্ষার্থী থাকতে পারে, যার জন্য প্রথম বর্ষে হচ্ছে আপনাকে 5000 টাকা দিতে হবে এবং দ্বিতীয় বর্ষে দিতে হবে 10,000 টাকা। এখন যাব হচ্ছে আমরা বিজয় 24 হলের ফার্স্ট ইয়ারের একটা রুমে। এখন সময় বাজাচ্ছে 5:30, কিন্তু আমি রুমে এসে দেখলাম রুমের সবাই পড়াশোনা করছে। এর মানে হচ্ছে রুমে পড়াশোনার একটা পরিবেশ আছে। আমরা এখন কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদুজ্জামান রৌনক। আপনারা এক রুমে কয়জন? আমরা এক রুমে 8 জন থাকি। এক রুমে 8 জন, আপনাদের পড়াশোনা করতে কোনো সমস্যা হয়? না ভাই, তেমন কোনো সমস্যা নেই। খাবার দাবার ব্যাপারে আপনাদের কোনো ভোগান্তি কিংবা কোনো ধরনের লেকিংস আছে আপনাদের হলে? না ভাই, আমাদের হলের নিচে ডাইনিং আছে, এখানে খাওয়ার ফ্যাসিলিটি আছে, এখানে 50 টাকা করে আমাদের দিতে হয় পার মিল। পারবে। এখন আমরা চলে আসছি হচ্ছে ইন্টার সেকেন্ডের একটি রুমে। আমরা দেখার চেষ্টা করব তাদের কেমন ফ্যাসিলিটিস এবং কীভাবে ওরা এখানে আছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইয়া? ইশতিয়াক আহমেদ সিয়াম। আচ্ছা, আপনি যে হলে আছেন আপনার কোনো কি সমস্যা হচ্ছে? না না, আমি এই জায়গায় কোনো সমস্যা ফেস করতেছি না, আর এই জায়গায় অনেক সুবিধা পাওয়া যায়। সেকেন্ড ইয়ার ওঠার পরে কত টাকা দিতে হয়েছে হলের মধ্যে? সেকেন্ড ইয়ার ওঠার পর 10,000 টাকা। হলের ফ্যাসিলিটিস পড়াশোনা কি এখানে হয়? হ্যাঁ, এই হল পড়াশোনার জন্য একদম পারফেক্ট। পড়াশোনার জন্য যত সুবিধা প্রয়োজন সব দেওয়া হয় হল থেকেই। এটা হচ্ছে বিজয় 24 হলের ডাইনিং রুম। এখানে হচ্ছে আপনারা 50 টাকার বিনিময়ে একবেলা খাবার পাবেন। আর এখানে হচ্ছে মামা আছে, ওইখানে আপনারা 50 টাকা জমা দিতে পারেন এবং কিংবা নগদ ক্যাশ দিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আপনার সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করেন যে ভাই আমরা কলেজে ওঠার পরে কয় মাস পরে হচ্ছে আমরা সিট পাবো? আমরা সিট পাবো হচ্ছে কলেজে ভর্তি হওয়ার 1 মাস পরে একটা সার্কুলার দেওয়া হবে এবং সেই সার্কুলার পরবর্তী সময় হচ্ছে আপনাদের একটা ভাইবা নেওয়া হবে। ভাইবার মাধ্যমে হচ্ছে আপনারা হলে সিট পাবেন। যদি সিট পান তাহলে হচ্ছে আপনারা টাকা জমা দিয়ে হলে উঠতে পারবেন। এবং আরেকটি প্রশ্ন যে তাহলে হচ্ছে আমরা এর পরবর্তী আগে আমরা কোথায় থাকবো? আপনাদের হচ্ছে জিগাতলা এবং আজিমপুরে হচ্ছে অনেক হোস্টেল এবং মেস পাওয়া যায়, আপনারা সেখানে থাকতে হবে।